কান্নাকাটি করতে করতে ফজর হয়ে গেল। ফজর নামাজের পরে যে একজন মানুষ এভাবে যদি অসম করে কান্নাকাটি করে, পাশের একজন মানুষ তো স্বাভাবিক গলা পরামর্শ হতে পারে। আমাদের একজন সাহেব তিনি জিজ্ঞাসা করলেন, কিনে তুই এত কান্নাকাটি করছিস কি সমস্যা? এবার শুনতে 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 ভাগা ভাগা আরবি জানে। আমরা আরবদের সামনে গেলে সবাই করে দেবে, আসলে আরবি করতে পারে না, কারণ আমরা তো কিভাবে আরবি বুঝি। মানুষ যখন লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে আরবি আসলে আমরা বুঝি না। তিনি ভাগা ভাগা আরবি বললেন, এই ব্যক্তিটা হৃদয় মন বিমানের বিপরীত হয়ে গেল। বলে যে টাকা তিনি ট্রানজাকশন করেছিলেন কাঞ্চির দ্বিগুণ টাকা কাজে দিয়ে, এবং বললেন এই টাকা আমি করে দিলাম, এই আরবি কথায় তোমার গুণ না জানেন কেবল দুজনকে, এবং আমাদের বলবেন আল্লাহ সামনে আমি বিনিময় পেতে চাই, এই মাধ্যমে আল্লাহ তার পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য। আমি নাম ধরে দিয়ে এক্সাম্পল দিলাম, কোনো বানিয়ে গল্প বললাম নাই, ক্রস চেক করতে পারেন চাই। এই যে আল্লাহ তাআলার ঘরের বিশেষত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত করেন বিশেষ মর্যাদা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার মনের পাহাড় পরিমাণ ব্যথা আছে, দ্বন্দ্ব আছে, হারিয়েছেন, তবে প্রমোশন দরকার, আল্লাহ করে চলে যাবে। চন্দন খাবেন, দুটা খেজুর খাবেন, দিনের পর দিন আল্লাহ করে পড়ে থাকবেন, সিজদা দিবেন, রবের কাছে বলবেন, শপথ করে বলছি না, শপথ করে বলার দাবি রাখে, আল্লাহর ঘর থেকে ফিরে আসার আগে অবশ্যই বলতে পারবেন, কারণ এমন ঘর যিনি বলছেন এই হচ্ছে আমার ঘর, যে ঘর আমার খলিল ইব্রাহিমকে দিয়ে তৈরি করেছি, আর আল্লাহ তাআলা হাবিব বলেছেন ওখানে গেলে নাকি আল্লাহর ঘরের দরজা যখন কেউ বার করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়ার ফল দিকে তিনি লজ্জা পান, লজ্জাবোধ করেন। এই জন্য আল্লাহ তাআলা দরজা যখন কোনো মানুষ কান্নাকাটি করে, দোয়া করে, আল্লাহ বলেন তোর কি দরকার, তোর কি চাওয়া আমার কাছে খুলে দাও, হাত দাও, হাত নামানো তাকে মঞ্জুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া ভাই স্মৃতি চিন্তা করে দেখেন না, কোন মানুষ যদি আমার ঘরের দরজায় এসে বলে ভাই আমার কিছু দেন, আমার ঘরের দরজায় এসে ঘরের চৌকট করে যদি বলে আমি যাবো না ভাই যতক্ষণ আপনাকে দিচ্ছে, ঘরের চৌকট করে আপনি যদি বলেন আমি যাচ্ছি না, স্বাভাবিক দুনিয়া গরিবদের সৈয়দের কত টাকার মালিক আপনি, কি পরিমাণ সম্পদের মালিক আপনি। আজকে আমার মহানগর উপজেলা চেয়ারম্যান বাবুল সাহেবের দেখা হচ্ছে কিছুক্ষণ আগে, আমি অন্যদের মাধ্যমে জানলাম অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আজকে আশ্চর্য হয়ে গেলাম, হাই ক্ষমতা, হাই জমিনের সম্পদ, হাই জমিনের এই প্রভাব, জীবনটা এটা বের হয়ে গেল, সাথে সাথে অসহায় হয়ে জমিনের লাশটা নিতর দেহতা পড়ে আছে, এই লাশটা সামনে নিয়ে মানুষ কান্নাকাটি করে, যে কান্নাকাটি করে তার বউটা ছেড়ে দিয়ে তার চোখের পানিগুলো বসে দিয়ে শক্তি সামর্থ্য এখন তার আর আছে, কথা বলেন আছে? নিজের সতর আব্রু লজ্জা সেই সতর থাকার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে, সেই সতরটা প্রাণ বাহিনী যখন বের হয়ে যাবে তখন আরেকজনের হাতে চলে যাবে, অর্থাৎ কাপড়টা খোলা, কাপড়টা বাঁধা, সেটা আপনার নিয়ন্ত্রণ নাই, আপনার ভাইয়ের জিম্মায় চলে গেল। এই ক্ষমতা কার জন্য? এই বেশি শক্তির জোর কেন দেখাচ্ছেন আপনি? এখন মনে দেখেন, এখন প্রাণটা বের হয়ে যান, তখনই কিন্তু টের পাবেন এই জমিনের ৬০-৭০ বছরে হায়াতের ভেতরে মানুষকে কষ্ট দিলে, খুন করলে, গুম করলে, সিম্পি করলে, ইয়াবা ব্যবসা করলে, চাঁদাবাজি করলে, টেন্ডারবাজি করলে, যা হক নষ্ট করলে, তার ঘরের দরজার সাথে গভীর রাতে কানটা একটু লাগিয়ে দিয়ে শুনো, যার বাবা বিরুদ্ধে সরে গিয়েছে বা ইতিম সন্তানের অনাচারী আল্লাহ হাসপাতালে মানে হচ্ছে
তুমি এমন একজনের কাছে যাচ্ছ যে 400 বছর একটা কাশি হয় নাই, হাসি সর্দি জ্বর উঠে নাই, এমন বিশ্ব পরাশক্তি ফেরাউনের কাছে তুমি যাচ্ছ। সুতরাং তার সাথে কথা বলতে বড় সাবধান, বড় সতর্ক। তুমি নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কাঠি সিমেন্টের করে কথা বলো। এই কথাটা কার? কথাটা কার? আল্লাহ চাইলে মশাকে দিয়ে ফেরাউনকে ফিনিশ করে ফেলতে পারতেন, কিন্তু এটা আল্লাহর সুন্নাহ নয়। আল্লাহর সুন্নাহ নয়। আল্লাহর সুন্নাহ হচ্ছে বুঝানো, দাওয়াতি কাজ করা। আল্লাহর সুন্নাহ এমন নয় আকাশ থেকে ড্রপ ড্রপ বৃষ্টির ফোঁটা দিয়ে একসাথে বাসনের ভেতরে উঠিয়ে দিয়ে পানিগুলা একসাথে যদি জমিনে দিকে মসজিদের সাপ থেকে মাটির সাথে ফ্ল্যাট হয়ে যেত, মানুষজন রাস্তায় হাঁটাঘাটের সময় জমিনের সাথে মিশে যেত। এটা আল্লাহ তরিকা হতে পারে না। আল্লাহ বলেন জায়গা আমি পানি, কিন্তু আমাদের নিদর্শনের ভেতরে আকাশের বিগয়রি আমাদের তারাউনাহা, কুটিবিহীন আকাশ থেকে সে কি চিন্তা করে না? এই হাজার হাজার মানুষ, দুইজনের ফিঙ্গারপ্রিন্ট এক ধরনের হয় না, দুইজনের চাহানি এক ধরনের হয় না, দুইজনের গলার ফয়েজ এক ধরনের হয় না। যদি ফিঙ্গারপ্রিন্ট দুইজনের এক ধরনের হতো, যদি গলার ফয়েজ দুইজনের এক ধরনের হতো, তাহলে আমার বউয়ের কাছে আপনি গিয়ে ডাক দিতেন, আমার মায়ের কাছে আপনি গিয়ে ডাক দিতেন যে গভীর রাতে 3টা বাজে আপনি যতক্ষণ হাসি দিয়ে ঘরের দরজায় নক করতেন, তখন বুঝার সুযোগ ছিল না এটা কি আমার ভাই এসেছে নাকি আমার জামাই এসেছে। বুঝার সুযোগ ছিল না। তাহলে গলার ফয়েজের পার্থক্য, ফিঙ্গারপ্রিন্টের ভিন্নতা, সুখের চাহানি, এই লোকের স্ত্রীর ভিন্নতা, এই যে চেহারার একটা অবয়ব, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে টিকটিকি, একটা সাপ, সরীসৃপ প্রাণী, এটা মশা, এই মানুষকে কষ্ট দেয় কত প্রাণী, মাছি। আল্লাহ তাআলা বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ছোট্ট একটা প্রাণীও আমি আল্লাহ জমিনে অনন্ত বৃথা সৃষ্টি করি নাই। তবে এই সৃষ্টি নৈপুণ্যতা, শৈল্পিকতা সম্পর্কে কেবল সেই ওয়াকিফা হতে পারে ওয়ায়াতাফাক্কারুন, যার ভেতরে চিন্তা দক্ষতা আছে, যার ভেতরে ভাবনা আছে, যার ভেতরে আল্লাহকে নিয়ে জমিনের সৃষ্টির মিস্ট্রিয়াস নিয়ে ভাবার সময় আছে। কেবল এই সৌন্দর্য, কেবল এই সৃষ্টির ভিন্নতা থেকে সেই শিক্ষা গ্রহণ করতে পারে। শুধু কি তাই? বলে না, কোরআনুল কারীম এমন কথা বলেন, কথা বলেন, কথা বলার ফাঁকে ফাঁকে 1-2টা কথা বললেন, তারপরে তিনি বলেন আফালা তাসমাউন, আমার এই কথা তার জন্য ওয়াজ যার শ্রবণ শক্তি আছে। আমার কথা শুরু করলেন, কথা বলতে বলতে একটু পর গিয়ে তিনি বললেন আফালা তাআকিলুন, তুমি কি বুঝো না? অর্থাৎ আমার ওয়াজ তার জন্য যার অনুধাবন শক্তি আছে। কিছু দূর গিয়ে আবার বললেন আফালা তুবসিরুন, তুমি কি দেখো না? অর্থাৎ আমার এই ওয়াজ, আমার এই নসিহা, আমার এই হিদায়াত তার জন্য যার দেখার দক্ষতা আছে। এই কথাগুলো বলার কি দরকার ছিল? এরপর আল্লাহ কথা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব কার? আকাশ এবং জমিনের ক্ষমতা কার? এরপর তিনি বললেন ইয়াখলুকু মা ইয়াশা, যাকে যেভাবে ইচ্ছা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা তিনি বদ্ধ অবস্থায় রাখেন। এরপর কি মেসেজ দিলেন দেখেন, ইন্নাহু আলিমুন কাদির। এই কথা বলার জন্য মেসেজটা দিলাম, ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি সর্বজ্ঞানী এবং সর্বময় ক্ষমতার মালিক। তিনি একটা মেসেজ দিলেন, কাকে সন্তান দিয়া, কাকে সন্তান না দিয়া, কাউকে পুত্র দিয়া, কাকে কন্যা দিয়া, এই যে ক্ষমতার নিয়ন্ত্রণ কন্ট্রোলার একজনের পৃথিবীতে আছেন, তিনি কে? এই যে সন্তান দিয়া না দিয়া, পুত্র দিয়া, কন্যা দিয়া, আকাশ এবং জমিনের রাজত্ব, যাকে যেভাবে ইচ্ছা সৃষ্টি করা, এই সব কিছুর উপরে তিনি চাইলে এই কথাটা না বলতে পারতেন, তাই না? পারতেন। এই কথাটা কেন বললেন?
বেশি শক্তি সামর্থ্য দেখাস না, কারণ মহা বিচারক, সমময় ক্ষমতার মালিক, সকল বিচারকের উপরে একজন আছেন। তিনি কে? তিনি আবার বললেন বার্তা দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, টেস্ট গ্রহণের জন্য জিহ্বা দিলাম। আচ্ছা, একটা বিষয় কল্পনা করেন তো, এটা কোনোদিন আপনারা হয়তো এভাবে চিন্তা করেন না। এই যে পেঁপে খেলেন একটা টেস্ট, আম খেলেন আরেকটা টেস্ট, লইট্টা মাছ খেলেন এক ধরনের টেস্ট, কোরাল মাছ খেলেন এক ধরনের টেস্ট, এই যে বাদাম খেলেন একটা টেস্ট, ছোলা খেলেন একটা টেস্ট। বলেন, আওয়াজ দিয়ে বলবেন, জিভটা একটা না দুইটা? জিভটা একটা না দুইটা? একটা জিহ্বার ভিতরে হাজারটা টেস্ট আছে না নাই? এই একটা জিহ্বার টেস্ট দিয়ে যদি পৃথিবীর মানুষ শুধু গবেষণা করে, এই একটা জিহ্বার টেস্টের কাছে তার সমস্ত ক্ষমতার দ্রব্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কথা। ঠিক কিনা বলেন? যদি আত্মার সময় একটা জিহ্বা লাগাবেন, জানবার সময় খুললেন আরেকটা লাগাবেন, তাতে খাওয়ার সময় এটা করে আরেকটা লাগালেন, মাছ খাওয়ার সময় একটা করে আরেকটা লাগালেন, মাংস খাওয়ার সময় এটা করে আরেকটা লাগালেন, জিহ্বা পরিবর্তনের ভেতরে তো হায়াত শেষ হয়ে যেত। ঠিক কিনা বলেন না? এই জিহ্বা পরিবর্তনের ভিতরে যে বনি আদমের হায়াত শেষ হয়ে যেত, এই জন্যই তো রব বলছেন, এক জিহ্বার ভিতরে যিনি হাজারটা টেস্ট ঢুকিয়ে দিতে পারেন, তিনি তো সর্বদা ক্ষমতার মালিক। কে? শুধু তাই না, শুধু কি তাই? আমার এই জিহ্বা, এই ফোকার, এই শক্তি ব্যবহার করে আমি বাংলা ভাষায় কথা বলি। আমার এই ফোকার, এই শক্তি ব্যবহার করে মুরুক, চাকমা, মারমা, মম যারা আছে তারা পাহাড়ি ও ভিন্ন ভাষায় কথা বলে, মায়ানমার তারা এদের ভাষায় কথা বলে, আরবরা আরবি ভাষায় কথা বলে। এই যে পৃথিবীর ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন শাখা, তারা তাদের এক একটা রুচি, এক একটা ভাষা, এক একটা চিন্তা, এক একটা দক্ষতা, আল্লাহ তাআলা বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, বলে তোমাদের জিহ্বার ভিন্নতা, ভাষার ভিন্নতা কেমন আমি আল্লাহ করে দিয়েছি। যেভাবে আমি আল্লাহ একটা জিহ্বার ভিতরে হাজারটা টেস্ট দিলাম, এক দেশের ভিতরে হাজার ভাষায় কথা বলার মানুষ দিলাম, ঠিক পৃথিবীর সমগ্র সৃষ্টিরাজিকে আমি আল্লাহ চাইলে পৃথিবীর তাম সৃষ্টিরাজিকে হেদায়েতের ভিতরে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ করি নাই, কেন করলেন না? শুনেন, কোরআন কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈল তিনি বলছেন, কুল নবী জামান আপনি বলে দিলেন, হক সত্য এর রব্বিকুম তোমাদের পক্ষ থেকে এসে গেছে, ফামান শাআ ফালিয়ুমিন, তোমার যার ইচ্ছা আত্মসমর্পণ করো, ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা বিরুদ্ধাচরণ করো। একটা রেফারেন্স। দুই নম্বর, কোরআন কারীমে সূরা আত-তাহা তিনি বলছেন, ইম্মা শাকিরা, যার ইচ্ছা কৃতজ্ঞতার বান্দাদের শামিল হয়ে যাও, ওয়া ইম্মা কাফুরা, যার ইচ্ছা অকৃতজ্ঞ বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। নাম্বার 3, কোরআন কারীমের সূরা বালাদের ভিতরে তিনি বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদের সামনে দুটো রাস্তা দিলাম, আমি তোমাদের সামনে দুটো রাস্তা দিলাম, এই দুটো রাস্তা ব্যবহার করে যার ইচ্ছা ডানে যাবে ইয়ামিনা, যার ইচ্ছা বামে যাবে ইসারা। বলে যে তোমার বিবেক, তোমার আকল, তোমার দেমাগ এই কাজে লাগিয়ে ডানে যাওয়া কল্যাণকর হবে, বামে যাওয়া কল্যাণকর হবে। এটা একটা আল্লাহর দেয়া ইচ্ছা, আপনার ডিসিশন আপনার। এই যে বিবেককে কাজে লাগিয়ে মানুষ তার এবং মান চুজ করতে পারে, এই কথাটাই আমরা একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো। আমরা যখন জাহান্নামের জন্য বাছাই হয়ে যাব, আল্লাহ মাফ করুন বলে আমি জাহান্নামের জন্য কোনো কারণে যদি বাছাই হয়ে যায়, তখন বান্দা আফসোস করে বলবে, আরেকটা বার সুযোগ দাও, জমিনে যায় একটা সাজদা দিই, একটা সাজদার ভিতরে 70 বছর কাটিয়ে আসবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবে, আমার কথা বলে কি বুঝা যায়? আল্লাহ তাআলা প্রশ্ন করবে, সূরা মুলক, আওয়ালা তুআব্বিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী, বান্দা আমি কি তোমার সুন্দর একটা শৈশব, সুন্দর একটা কৈশোর, সুন্দর একটা যৌবন, সুন্দর একটা বৃদ্ধকাল নিয়ে জীবনকে সাজিয়ে দিই নাই? তখন বান্দা বলবে, হ্যাঁ রব আপনি দিয়েছিলেন। তুমি এই কাজগুলো করলা, নবী রাসূলরা কি তোমাদের কাছে গিয়ে কথা বলে নাই? ওলামায়ে কেরাম থেকে কোরআন নিয়ে তোমাদের কত নির্দেশনা পেশ করে নাই? তখন বনি আদম মাথায় রেখে
সাইজ এই জাহান্নামের অধিবাসী হতে হতো আমরা এখন। আমাদের স্বীকারোক্তি কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। প্রিয় মুসল্লি সাহেবা, যে কথাটা আজকে বলেছি, আল্লাহর সৃষ্টির উন্নতা নিয়ে যারা ভাবে তারা কোনদিন পথভ্রষ্ট পথা হতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে মুমিনদের যে ইমানের দৌলত সেটা চমৎকার করে তিনি বলেছেন। আজকে একটা কথা বলে আলোচনা শেষ করব, সেটি হচ্ছে যেসব কারণে ইমান দুর্বল হয়, যেসব কারণে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এটা জীবনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। জীবনটা কেমন কেমন হওয়া চায় এই কথার সাথে বাস্তবতা একটা মিলিয়ে দিচ্ছি। আমি এখন প্যাকেট করে দিচ্ছি, আলোচনাটা শুনেন। কিছু কিছু বদভ্যাস আছে মানুষের, যে বদভ্যাসগুলো এক্সারসাইজের মাধ্যমে, চর্চার মাধ্যমে মানুষের ইমানের দাবিটা কমে যায়, দুর্বল হয়ে যায়। সে নিজে বুঝতে পারে সে ইমানের স্ট্যান্ডার্ড লেভেল থেকে সে নিচে নেমে আসছে। তার ভেতরে অন্যতম ব্যাপার হচ্ছে পরচর্চা করা। কি করা? পরচর্চা করা। নিজের খেয়ে নিজের পরে নিজের মতো বলার সময় নাই, পরচর্চা করে সময় কোথায় আমার? পরের দোষ চর্চা করা, ব্যাখ্যা করা করো। নাম্বার 2, চিত্রান্বেষণ করা। এই যে আমি হুজুর বসলাম, হুজুর আজকে কেন কথা বলেন, হুজুর আজকে ব্যক্তিগত কথা বলেছে, হুজুর অমুকের রেফারেন্স দিয়ে কথা বলেছে, হুজুর তমুকের বিষয় টেনে এনেছে। বাইকের আমার ছোট হলো, বাইকের আমার বড় হলো, গাড়ি জ্যাম হয়ে গেল, অমুক ওখানে গিয়ে পড়ে গেল, অমুক ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল। আজাইলা কথা আছে না নাই? তখন চিত্রান্বেষণ করা। কোন মানুষ হেঁটে যাচ্ছে, যারা দেখতে লাগে তার চলন বা এই যে দেখো পাকা করে হেঁটে যাচ্ছে, এই যে দেখেন নামাজ পড়ে দাঁড়িয়ে কিনা করছে, এই যে দেখেন নামাজ পড়ে উপর দিকে দেখে আছে, কি দরকার আপনার নামাজ পড়তে বলে? চিত্রান্বেষণ করা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। এটা তো সব বুঝে না করে যেটা ব্যাখ্যা করছি না। মূর্খতা, না জানাটা বড় আরব্য ভয়ঙ্কর বেদি। না জানাটা, মূর্খতা, অজ্ঞতা বড় ভয়ঙ্কর বেদি। এই জন্যে ওয়াহী প্রত্যাদেশবাণীর প্রথম শব্দ ছিল কারণ জিহাদের পথে যদি ছিন্ন করা না যায় আলু জ্বালানো অসম্ভব। এই যে আলু জান্নাতের আলু জ্বলছে, এই আলু অন্ধকারকে বিদূরিত করে দিয়েছে। ঠিক আপনার ভেতরে যদি নবুয়তের আইনের আলো ঢুকে যায়, তখন জিহাদের অন্ধকার দূর হয়ে যাবে, ঠিক না? এই জন্য অজ্ঞতা রাখা যাবে না। যে অজ্ঞতা না রাখলে কাজ কি? পুরো বয়সে কোথায় করতে হবে? পুরো বয়সে করতে হওয়ার সুযোগ নেই। পুরো বয়সে যারা জানে, যারা তাহলে কাজ করে, তাদের কাছে বন্ধুত্ব করবেন, মসজিদের ব্যবসায়কে খাওয়াবেন। আমি এই জন্য আমাকে কয়েকটা আলহামদুলিল্লাহ আমার অভাব নেই, আল্লাহ তাআলা মেহরবানি। মসজিদের ব্যবসায় দেশে আত্মীয় স্বজন খাওয়াবেন, আসবেন, বন্ধুত্ব করবেন। বন্ধুত্ব করে খাওয়ানোর পরে জায়গা মতো ধরবেন। ফজরের নামাজের পরে একটা আমল করে যায়, এরপরে বিদায় দিবেন। আমলটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ফজরের নামাজ আদায় করবে, জায়গা মতো বসেছিল, এশরা পর্যন্ত জিকির আজকার করলো, এশরার পরে ঘরে চলে গেল, এই মানুষটার আমল নামায় 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করে আল্লাহর খানায় কাবায় গিয়ে হজ করে ওমরা করে যে পরিমাণ সওয়াব দেখা হবে, ফজরের নামাজ পড়ে এশরা পর্যন্ত বসে থেকে জিকির আজকার করে ঘরে ফিরলে অনুরূপ সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে আপনি খাওয়ালেন, হাদিয়া দিলেন, ইজ্জত দিলেন, সম্মান করলেন, ভালোবাসলেন, প্রত্যেক সকালে নামাজ পড়ে জায়গা মতো ঘরে বসে যাবেন, হুজুর একটু আমাকে সূরা ফাতিহা শিখিয়ে দিন। সত্যের বছর হয়ে গেল, গত সময় হুজুরের পড়াশোনা করে যেন ছিঁড়ে গেছে। আমি বিয়ে করলাম, বাচ্চা হলো, ব্যবসা করলাম, বড় লাভবান হলাম, চাকরি করলাম, বড় প্রমোশন পেলাম, বিভিন্ন জায়গায় সমাজকর্মী হিসেবে সফল, রাজনীতিবিদ হিসেবে সফল, ব্যক্তিগত জীবনে সফল, ব্যবসায়ী হিসেবে সফল, কিন্তু মুসলমান হিসেবে ব্যর্থ, মোবাইল হিসেবে ব্যর্থ। এই জন্য পুরো বেশি একটু মোবাইল করতে চায়, হুজুর একটু কষ্ট দেব, একটু বসে প্লিজ সূরা ফাতিহা আমাকে শিখিয়ে দেন। পুরো কোরআন তো হয়তো শেখার সুযোগ পাবো কিনা জানি না। সূরা আলাম তারা থেকে ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা একটু মুখে মুখে পড়া, একটু শিখা, আপনিও সওয়াব পাবেন। আপনাকে আমি কিছু টাকা দিব, হাদিয়া দিব, অথবা টাকা বিরাট না দিলে আমি দিতে পারলাম না, রিক্সাওয়ালা ফেরাওয়ালা, এমনি আপনার একজন বিধি ভাই আপনার চোখের সামনে জাহান্নামে যাবে, এটাকে আপনি মেনে নিতে পারবেন? সবাই তো খাওয়াতে পারবে না, সবাই তো
আপনি সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। যদি ছোট কাটতে বলেন কুল খান, আল্লাহ এক। তাহলে আল্লাহ বলেছেন রাসূলকে নবী আপনি বলুন, আর আপনি কুল করে বলছেন খান, আল্লাহ এক। অর্থ কি সমান হলো? কথা বলে একটা সমান হলো না। তাহলে কুল আর কুল এটা আপনি জানেন না, কি জানেন? হুজুর জানেন, ওনার থেকে শিখে। ছোট ছোট ডিফারেন্সিয়েট গুলো, এই পার্থক্য গুলো আপনারা বুঝে দিবেন, পড়ে দিবেন, আশা করা যায় এই জানার ভেতরে আমাদের দুর্বলতা কেটে উঠবে। খুব রাগ করা যাবে না, একেবারে রাগ করা যাবে না। নবী ইসলাম বলেছেন লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। লাইসা দৌড় প্রতিযোগিতায় যে ব্যক্তি এগিয়ে গেল সে আসল বিজয়ী নয়, সে ব্যক্তি আসল বিজয়ী যে প্রচন্ড ক্ষোভের সময় নিজের সংগ্রহ করতে পারে। দাঁড়িয়ে আছেন, বসে যান, বসে আছেন, শুয়ে যান, তাড়াতাড়ি উজু করে নেন, রাগ হজম হয়ে যাবে। আচ্ছা বলেন, বলে আমি এখন মেজাজি, রাগ সহ্য করতে পারি না। আচ্ছা বললাম আপনি মারাত্মক মেজাজি, রাগ সংগ্রহ করতে পারেন না। আমি যদি বলি আপনি আপনার ছেলে মেয়ের সাথে মারাত্মক মেজাজ দেখায় পিটাপিটি করছেন, উচ্চবাচ্য কথা বলছেন, এমন অবস্থায় আপনার বস আপনার ঘরের দরজায় এসে পড়াঘাত করুন, টাক 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 দরজা খুলবেন, কেন দরজা খুলে ইতস্তত করবেন আপনার অফিসের বস, মসজিদের মতো নিষেধ, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব। আমি সভাপতির সাথে তার রাগ দেখাইতে পারি না, পারি কথা বলতে পারি। আপনি একজন অফিসের বসের সাথে রাগ দেখাইতে পারেন? এত কত ছেলে মেয়ে করে রাগ দেখালেন, তো আপনি একটু আগে বলেন ভাই রাগ সংগ্রহ করতে পারেন, একটু পারলেন না, কি করে পারেন? জায়গা মতো হলে পড়েন, বসের সাথে তো রাগ করেন না, উদ্যোতন কর্তৃপক্ষের সাথে তো রাগ করেন না, তার উপর রাগ করেন যে আপনার অবস্থান যার উপর আপনি জুলুম করার ক্ষমতা রাখেন, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে আমাকে পছন্দ করে, মানুষকে ক্ষমা করে, সেই মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। জাস্ট পয়েন্টগুলো বলে যায়, আমাদের খেয়ানত করা যাবে না, শ্রবণ বা অত্যাচার করা যাবে না, কবিরা গুনাহ কাছে যাওয়া যাবে না, অভিশাপ দেওয়া যাবে না, অশ্লীল বাক্য বলা যাবে, এগুলা কিভাবে করবো? কথাগুলো রেকর্ড আছে, যদি মনে না থাকে পরবর্তীতে আমার বইতে শুনে নেবেন আর নিজেরা পড়াশোনা করবেন। সামনে আসছে মাঘ রমজান, আগামী জুলাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবে বলার সহ আমরা যদি সুস্থ রাখেন রমজান মাস কিভাবে কাটাবো সকলে থাকবে আমরা ইনশাআল্লাহ সামনে পেশ করবো। আজকে এই কথাটা বলে আলোচনা শেষ করছি, সেটি কি? রমজান মাস আসছে, পুরো মাসের জন্য, পুরো বছরের জন্য এটা একটা গিফট, এটা একটা হাদিয়া, এটা একটা উপঢৌকন। কোরআন নাযিলের মাস মাঘ রমজান, কোরআন নাযিলের মাস মাঘ রমজান। যারা তুমি কোরআন শুদ্ধ করে পড়া শিখেন নাই, সহিহ কোরআন শিক্ষা কোথায় হয় খবর নেই। যারা তুমি প্রত্যেকটা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, আল্লাহ মিলে চলে যান, কোরআনের একটা তাফসীর নিয়ে আসেন, ইসলামী সাহিত্য কিনে নিয়ে আসেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো কিনে নিয়ে আসেন। কোরআন বোঝার জন্য হাদিস দরকার, হাদিস বোঝার জন্য ইসলামী সাহিত্য দরকার। কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য একটা বেলারে বুঝে বুঝে পড়বে, অল্পটা ঢুকিয়ে যাবে, এই সমাজে আপনি আলোচনা করতে পারবেন, ঠিক কিনা? আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সমাজ করি। এর ধরো কিসের তোমার চিন্তা করে লেলিনের ভাগাবন্দি আর ইসলামের